আমরা সিদ্ধান্ত নিয়েছি যে সিলেটের নান্দনিক আবেদন আছে, নৈসর্গিক আবেদন আছে, এইরকম জায়গাগুলোকে আমরা আর পাথর তোলার জন্য ইজারা দেব না। ১ নম্বর। ২ হচ্ছে অবৈধভাবে যে পাথর উত্তোলন হয় সেটা বন্ধের জন্য নিশ্চয়ই জ্বালানি মন্ত্রণালয় থেকে উপদেষ্টা মহোদয় বলবে। আর এই জায়গাটা বিশেষ করে প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা। কথা বলেছি ট্যুরিজম মিনিস্ট্রির সাথে যে এটাতে ইকো ফ্রেন্ডলি ট্যুরিজম তারা কিভাবে করতে পারে, যাতে করে পাথর যারা উত্তোলন করে তাদের একটা বিকল্প কর্মসংস্থান হয়। ফলে আমরা আজকে দেখে গেলাম, হয়তো আমরা আবার আসব যে এটাকে নিয়ে একটা মহাপরিকল্পনা করে ওইটা চূড়ান্ত করে আমাদের সময় আমরা দিয়ে যেতে পারি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমি তখন বিশ্ববিদ্যালয়ের ছাত্র, প্রথম বর্ষের ছাত্র, তখন আমি আসতাম ধ্বংস করে রীতিমতো। আমরা তখন এই ইনফ্রাস্ট্রাকচার ভালো ছিল না, বুড়ি যেদিন বাসে করে আসতাম আমরা প্রাইভেট তো ওই যে দেখিয়ে এটা ইয়েতে পেতাম, একটা নৈসর্গিক দৃশ্য টিশ্য এগুলো দেখে দেখে আমরা খুব ইয়ে পেতাম। তো এই জায়গাটাকে ধ্বংস করে দেওয়া হয়েছে, এই যে এই পাথর উত্তোলন করে এবং এই যে ক্রাশারগুলো এগুলো তো সর্বনাশ করে আসে। তো এই জন্য আমরা প্রথম কথা হচ্ছে যেটা যে আপাতত আমরা এখান থেকে কোনো পাথর উত্তোলন হবে না, এই সিদ্ধান্ত আমরা দিচ্ছি। দ্বিতীয়ত যেটা সেটা হচ্ছে যে এখানে যে এই যে ক্রাশারগুলো আছে এগুলোকে দেখে সরাতে হবে। এখানে একটা যুক্তি হচ্ছে, আমি জিজ্ঞেস করলাম যে ইয়েকে ডিস্ট্রিক্টে এবং ডিভিশনাল কমিশনারকে, বলে যে পাথর উত্তোলন হচ্ছে না, কিন্তু এই পাথরগুলো প্রত্যেকে এই যে ভাঙাগুলো প্রত্যেকে আপে। তো এগুলো বললো যে এগুলো ইম্পোর্ট হয়ে আসছে। তো ইম্পোর্ট যদি হয় তো সেটা ইম্পোর্টের রাস্তায় থাকবে, এখানে কেন থাকবে? তো এই জন্য আমরা এগুলোর বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেব এবং এগুলোকে যেটা বললাম যে এখান থেকে সরানোর জন্য ডিভিশনাল কমিশনারকেও বলা হয়েছে এবং এই যে জেলা প্রশাসককেও বলা ও এবং পুলিশ এবং বিডিএস সবাইকে আমরা সমন্বিতভাবে। এখন যেটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, দুইটা প্রশ্ন। একটা প্রশ্ন হচ্ছে যে এই পাথরের উত্তোলনের সঙ্গে তো শ্রমিক আছে, অনেক শ্রমিক আছে, তাদের এর থেকে এখন যে পরিমাণ লোকের কাজ হয় এই পাথর সংক্রান্ত ব্যাপারে, তার থেকে 2 গুণ 3 গুণ যে এমপ্লয়মেন্ট জেনারেট হবে যদি আমরা এটাকে একটা পর্যটন এলাকাতে